শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহের 700 বছরের ইতিহাস, অর্থাৎ যারা আসলে এই খাদেম তারা মূলত এই মাজারের দেখাশোনার দায়িত্ব করেন এবং যে টাকা পয়সা এখানে জমা হয় এবং ছাগল থেকে নিয়ে সোনাদানা সব কিছু তারা মূলত তদারকি করেন। কিন্তু যখন ডিসি সারোয়ার আলম এটা একটু তদন্ত করতে লাগলেন, তদারকি করতে লাগলেন, তখনই পেলেন অসঙ্গতি, অর্থাৎ টাকার হিসাবে কোনো মিল নেই। 700 বছরের ইতিহাসে কী পরিমাণ টাকা জমা হয়েছে এবং কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে এবং এই টাকাগুলো কোথায় গেল, তখন যখন সেটার স্বচ্ছতা পাননি, তখন তিনি উদ্যোগ নিলেন শাহজালাল মাজারের যতগুলো টাকা জমা পড়বে সেটার জন্য আলাদাভাবে দান বক্স দেওয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং যে ডেক্সিগুলো ছিলেন আপনারা জানেন তামার যে ডেক্সিগুলো সেটা থালা মেরে দেওয়া হলো। কিন্তু তাতেই বাদে বিপত্তি। মূলত আপনারা জানেন প্রতিদিন একজন না একজন খাদেম আসলে এই যে টাকা পড়ে তারা নেন, মূলত প্রায় 300 জনের মতো খাদেম আছেন। কিন্তু এই যে ঘটনা কিন্তু সেটা আসলে বড় ধরনের আঘাত হানে ডিসি সারোয়ার আলমের কাছে। অবশেষে যে প্রত্যাহারের আদেশ, সেই প্রত্যাহারের আদেশ আসলে ডিসি সারোয়ার আলম প্রত্যাহার হলেন জেলা প্রশাসক হিসেবে এবং সেই সাথে প্রত্যাহার হলেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে। তা এই নিয়ে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে একটু বলবেন আসলে এ ধরনের উদ্যোগ আসলে কতটুকু সুবাতাস বয়ে আনবে না? আচ্ছা, প্রথম অবস্থায় আমি বলি ডিসি সারোয়ার আলম ওনার কিছু হবে না, ওনাকে যে প্রত্যাহার করা হয়েছে ওনার কিছু হবে না, সিলেটবাসীর ক্ষতি হবে, এটা আমি বললাম। আমি সাধারণ মানুষ হিসাবে বলতেছি যে সিলেটবাসী আবারও বৈষম্যের শিকার। সিলেটবাসী তার কারণ হচ্ছে গিয়ে বারবার একজন ভালো প্রশাসক আমরা শেষবারের মতো পেয়েছিলাম। এই 24-এর গণ অভ্যুত্থানের পর একটা ডিসিকে পেয়েছিলাম, সেই ডিসি সারোয়ার আলম। উনার কাজ সিলেটের প্রত্যেকটা নাগরিক পছন্দ করে এবং উনি যতগুলা কাজ করেছেন অতীতে কোনো প্রশাসক এভাবে কাজ করতে পারেনি। সিলেটের উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সিলেটবাসীর চোখ যে খুলে দিয়েছেন একমাত্র দৃষ্টান্ত হচ্ছে ডিসি সারোয়ার আলম। ওনাকে প্রত্যাহার করা মানে ওনার ক্ষতি করা না, আমাদের সিলেটবাসীর ক্ষতি করা। সিলেটের এই জন্য বললাম যে আমরা বারবারই বৈষম্যের শিকার হচ্ছি, আবারও সেই বৈষম্যের শিকার। আপনি বলেছেন যে সিলেটের মানুষ ওনার প্রতিটি পদক্ষেপকে ভালোবাসে বা পছন্দ করে, তাহলে হঠাৎ করে তিনি ওনাকে প্রত্যাহার করা হলো, এর পেছনে রহস্যটা কি? এটা ওই যে বললাম, একটা কথা হচ্ছে কি জানেন, আমাদের সিলেটবাসী কারা মানে শোষণ করতেছে, কাদের এই কালো থাবায় সিলেটকে পরিচালিত হচ্ছে, এই সিলেটিকে কারা চালাচ্ছে, এই জিনিসটা হচ্ছে মূল বিষয়। মানে আমাদের সিলেট নিয়ে কারা কথা বলবে আর কারা বলবে না এটা নির্ধারণ করার যেই ব্যক্তিরা রয়েছে এরা মূলত এই কালো থাবার আওতায় পড়ে গেছে। এই জন্য ডিসি সারোয়ার আলমকে এখান থেকে প্রত্যাহার করতে হলো। বললাম আমরা কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে, এর পেছনে রহস্যটা কিছুটা আমরা তথ্য পেয়েছি যে মাজারের বিষয় নিয়ে সমালোচনা আছে, এই বিষয়টা কীভাবে দেখেন? বিষয়টা হচ্ছে উনি যে মাজারের বিষয়টা নিয়ে আমি বলবো, এখানে কিন্তু মাজার কর্তৃপক্ষ এবং ডিসি সারোয়ার আলম, অর্থাৎ ডিসি সারোয়ার আলম ব্যক্তি না, প্রশাসনিক যে কাজ করেছে তার সুবাদে এখানে অভিযোগ পাওয়ার ভিত্তিতে যে মাজারের যে হিসাব নিকাশ এগুলো সঠিকভাবে হচ্ছে না বা ওনারা সঠিকভাবে হিসাব দিতে পারতেছে না, মানুষের যে আমানত বা দান, এই দানটা যে সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা এবং সঠিক কাজে ব্যবহার করা হচ্ছে কিনা তার একটা হিসাব উনি চাইছিলেন। মূলত এইটা নিয়ে উনি কিন্তু আগেও মিটিং করেছেন ওনাদের মাজার কর্তৃপক্ষকে নিয়েই, কিন্তু আর সিলেটের গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেই নিয়েই একটা মিটিং করা হয়েছিল। তার সুবাদে পরবর্তী পদক্ষেপ হিসাবে উনি মাজারের দান বাক্সে সিলগালা করেছেন এবং মাজারের রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক কর্তৃক আনসার এবং দায়িত্বরত ব্যক্তি এই মাজারে দিয়েছেন। পরবর্তীতে উনি সিসি ক্যামেরা দিয়েছেন। এটা কিন্তু মাজারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য। এটা কিন্তু সিলেটবাসী এটা এই কাজ করার জন্য আবার পুরো সিলেটবাসী ওনার প্রশংসা করেছেন, আপনারা দেখেছেন। তো এই কাজ কিন্তু এটা পুরো এই প্রতিষ্ঠানটাকে আধুনিক করার জন্য উনি কিন্তু এই কাজটা করেছিলেন। কিন্তু দুষ্কৃতিকারী এই কিছু ব্যক্তি, কিছু মহল ওনাকে এই কাজে বাধা দিল। আমি মনে করি ওনাকে এই কাজে বাধা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে উনি বলেছিলেন যে এইখানে ইন্টারন্যাশনাল মানের একটা প্রতিষ্ঠান হবে, যেটা উনি উদাহরণ হিসাবে বলেছিলেন। আপনারা গতদিন মাগরিবের নামাজের পরে উনি বলেছিলেন সে দুবাইয়ের শেখ জায়েদ মসজিদ,
সেই শেখ জায়েদ মসজিদের উদাহরণ দিয়ে উনি বলেছিলেন এখানে এমন একটা প্রতিষ্ঠান করা হবে যেটা বাংলাদেশের একটা ব্র্যান্ড হিসাবে একটা প্রতিষ্ঠান যে সিলেটে হবে সেই আধুনিক একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যেই উনি কাজ করে যেতেন। এবং শুধু মাজারের ফান্ডের টাকা থেকে নয়, সরকারের টাকা থেকে, মানে সরকারিভাবে একটা ভবনের এইখানে কিন্তু চিন্তাভাবনা ওনারা করেছিলেন এবং কি করবেন এই আশ্বাসও দিয়েছিলেন প্রশাসন কর্তৃক। তো হুট করে ওনাকে যে এই সিলেট থেকে প্রত্যাহার করা হলো, এটা আমাদেরকে আঘাত করা হলো সরাসরি, আমাদেরকে আবারও এতিম হিসাবে গণ্য করা হবে। কারণ হচ্ছে যত প্রশাসকই সিলেটে আসছে এই ধরনের কোনো কাজ করতে পারেনি। আমাদের সিলেটের যে উন্নয়নের পিছনে এই একটা মাত্র কারণ হচ্ছে আমরা সহযোগিতা করি না, আমরা কাজে বাধা দেই, তারই একটা প্রমাণ। যেমন সিলেটের ডিসিকে ওনার কাজের সমালোচনা কিছু কুচক্রি মহল করবে, কিন্তু ভালো মানুষ কখনো ওনার কাজের সমালোচনা করবে না, বরঞ্চ ওনাকে বাহবা দিয়ে বলবে যে আপনি কাজ করে যান, কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে আমরা সহযোগিতা করতে চাই, এটা সিলেটবাসী চায়। আমরা আরেকটু জানার চেষ্টা করব এখানে যারা আছেন তাদের কাছ থেকে। আমরা যে কথা বলছিলাম, ডিসি সরওয়ার আলম, আপনারা জানেন আজকে ওনার যে প্রত্যাহারাদেশ প্রত্যাহার করা হয়েছে, ওনাকে বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে জনকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে, অর্থাৎ তাকে আর জেলা প্রশাসন হিসাবে আমরা সিলেটবাসী পাচ্ছি না। যে কথাটি হচ্ছিলাম, বিশেষ করে কয়েকটি কারণ হয়তো জড়িত থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাজার কাণ্ড। আপনারা জানেন গত 3 দিন আগে মাজার নিয়ে যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ সিলেটের যে শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের যে ডান বাক্সগুলো আছে সেটাতে সিলগালা করে দেন এবং গতকালকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন পুরো শাহজালাল মাজারের যতগুলো ডান বাক্স আছে এবং পুরো এলাকাকে। এবং তিনি যেটা চেয়েছিলেন এই শাহজালাল মাজার এমন একটা নান্দনিক স্থাপনা হোক যাতে করে পুরো বিশ্বের মানুষ যখন আসবে সিলেটে তখন বলবে আসলে এটাই আমাদের সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার। এখানে তিনি বড় মসজিদ করতে চেয়েছিলেন, কমপ্লেক্স করতে চেয়েছিলেন, বিশ্রামাগার করতে চেয়েছিলেন, প্রস্রাবখানার ফ্রি ব্যবস্থা করতেছিলেন, চিকিৎসা সেবা ফ্রিতে করতে দিয়েছিলেন, কিন্তু সেটা আর হচ্ছে না। ইতিমধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে, বদলি করা হয়েছে অন্যান্য মন্ত্রণালয়ে। আমরা একটু ওকে দাদা, আচ্ছা আপনি তো অনেকেই তো মাজারে আসে, বিশেষ করে তো বিশেষ একটা অংশ আছে যারা বব ঘুরে এবং কি তারা বলা চলে যে আসলে তাদের উদ্দেশ্যও ঠিক না, এখানে ইয়াবা সেবন হয়, গাঁজা সেবন হয় এবং কি দান বাক্স নিয়ে যেটা বন্ধ করতে চাই, এটার কারণে কি মনে হয় ডিসার আলমকে প্রত্যাহার করা হলো? এটা কারণে এটা তো স্যার একটা পয়লা একটা জিনিসে হাত দিছে, আস্তে 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 যদি ওই চুর বা কিছু লোক কিছু বাদ থাকে এরা তো কিছু কলঙ্ক করে, এদেরকে আস্তে আস্তে উনি একটা জো করলেও নেন, ব্যবস্থা নিলেন অনেক, উনি তো ব্যবস্থা নিতেই পারেন নাই। সামান্য দান বক্স বসার পরে উনি প্রত্যাহার হয়ে গেছে। পরবর্তীতে যেগুলো আরও আছে না, এখানে কিছু খারাপ কাজ কিছু আছে, কারণ আমার জানা মতো এখানে বেশি চুরি চারি হয়, সিলেটে যতটা চুরি হয় সবচেয়ে বেশি দরগার মধ্যে পকেট চুরি হয়, টাকা পয়সা চুরি হয়। এদেরকে তো ইনশাল্লাহ উনি যেভাবে হয় চাকরি দিয়াও বলা চুরি বন্ধ করাইলেন অনেক, বা যে কোনো একটা জিনিস এদেরকে গরিব গুরবাই দিয়ে তারা যদি টাকা পাইতো তারা এই কাজে তো লিপ্ত হইল না অনেক, কারণ এই টাকাগুলো তো যায় কোথায়, ওই গরিবগুলো তো পাইলে চুরি বাদ দিল অনেক, বা ওই বিভিন্ন বাদ মন্দ কাজ থেকে তারা ফিরিয়ে আইল না আশা করা যায়। উনি তো একটা জিনিসে হাত দিয়েও ফেল, খেয়ে বা কারা ওনাকে সরাইছে আল্লাহ জানেন, বাকি তো সবগুলো রয়ে গেল। এই যেটা বলতেছিলাম, ডিসার আলমের বদলির পর থেকে বিশ্ব প্রতীক্ষা আমরা জানতে পেরেছি, যাদের কাছ থেকে জানতে পেরেছি তারা মূলত যারা সাধারণ পাবলিক আছে যারা মাজারে আসেন তাদের কাছ থেকে আমরা যেটা শুনলাম, তারা বলতেছেন আসলে ডিসার আলমকে সরিয়ে দেওয়াটা মোটেও ঠিক হয়নি। ইনি একজন সৎ মানুষ ছিলেন, ওনাকে কিছুটা সময় দেওয়া উচিত ছিল, যেহেতু উনি মাত্র শাহজালাল মাজারের উন্নয়নের কাজে ধরেছিলেন, কিন্তু এর মধ্যেই তাকে প্রত্যাহার করা হলো। আসলে পরবর্তীতে নতুন ডিসি কে হচ্ছেন আমরা একটু পরেই জানতে পারবো। সো আপনাদেরকে সাথে ছিলেন আমাদের সাথে প্রাইম সিটির সাথে ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমদ, সঙ্গ দিয়েছিলাম হযরত শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে। যেটা বলতেছিলাম হযরত শাহজালাল ইমাম রহমতুল্লাহ মাজারের যে উন্নয়ন প্রকল্পে হাত দিয়েছিলেন ডিসি সরওয়ার আলম, সেই হাত দোয়াই যেন হাত পড়ে গেল ডিসি সরওয়ার আলমের।